আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মরণে সিআইটিউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম নেতা মানিক দে, রতন দাস, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল। আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে যাব না। আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত মানে সম্পন্ন করার জন্য কার্যক্রম করছে, তারা তো এগিয়েছে, কিন্তু এটা মানতে পারে। আমরা এটাও বলবার চেষ্টা করেছি পুরা এর আগেও দেখা গেছে এরকম ওয়াবনীয় খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে তখন সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তাকে খুন করা হয়েছিল, সেটাও প্রায় কিনারা করার মতো জায়গায় দিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল এই শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যে না, এটাতে হবে না, সিবিআইকে দিয়ে তদন্ত। সেই তদন্ত আজও শেষ হয়নি, মামলা কিনারা। এবং এর পরবর্তী সময়ে অনেকজন সাংবাদিক সেই পুলিশ আমাদের টিএসআরের ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল, কীভাবে সে গেল, কে তাকে ডেকে নিয়ে গেল, এগুলো কিছুই আমরা জানতাম না। কিন্তু সেখানে তাকে বিভৎসভাবে গুলি চালিয়ে খুন করা হলো। এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ কিনারা করার জায়গায় নিয়ে গেছে। কিন্তু সমস্তগুলির ক্ষেত্রে দেখা গেল ভোটের আগে না সব সিবিআইকে বের করতে। তো আমি এখানে বললাম, যেটা আমি উল্লেখ করতে চাই, একটার পর একটা এই ধরনের নৃশংস খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন প্রায় তদন্ত শেষ করে আনার পর সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এবং এই সবগুলোই এখন সিবিআই 7 বছর হয়ে শান্তনুর এই মামলা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআইয়েরই হাতে, কিন্তু পুরোটাই কিন্তু কিনে রাখা যায়। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা সিবিআইয়ের তো দুর্বলতা এবং নিঃসন্দেহে ব্যর্থতা। ত্রিপুরার কোনো মামলাই যাই সিবিআইয়ের হাতে রয়েছে একটা কিনে রাখা যায়। আমরা এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত শান্তনু বা তার পরে যারা খুন হয়েছেন বা তার আগে যারা খুন হয়েছেন, যে মামলাগুলো সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল, সিবিআই নিশ্চয়ই এগুলো কিনারা করবার জন্য এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তো যারা সিবিআই করে সেই সময় হুল্লোড়ি বাঁধিয়েছিল, তারা কিন্তু এখন মানে বিষয়গুলো নিয়ে তেমন একটা সরব না। তাদের মধ্যে অনেকেই চাইছিলেন বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এবং যাদেরকে তারা আমাদের চেয়েছিলেন তারাই সরকার এসছেন, তারাই সরকারে আছেন। তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে, এবং তাদের যারা চালান দিল্লি থেকে তাদের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে। তাদের কাছে আমরা সবিনয়ে অনুরোধ করব, আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি, আপনারাও উদ্যোগ নিন, চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে, যাতে এই মামলাগুলোর কিনারা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা। এবং এটা পরিবারের কাছে অন্তত খানিকটা মানে সন্তুষ্টির ব্যাপার হতে পারে, এবং আমরাও এই জায়গায় একটা মানে বলা যায় যে মানে অবস্থানে এসে এটা বলতে পারবো যে না, অপরাধীরা চিহ্নিত হয়েছে এবং তাদের শাস্তির ব্যবস্থা হয়েছে। এটা আমরা চাইছি।